عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিনটিকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা আসরের উপরে আলোচনা চলতেছিল আপনাদের সামনে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, পুরুষের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার তৎকালীন সময়ের সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
সময়টা কিছু দাওয়াতের কাজে ব্যয় করতেন, কিছু সময় ব্যবসার কাজে ব্যয় করতেন। একটা সময় দেখা গেল যে অধিকাংশ সময়টাই দাওয়াতের কাজে ব্যয় করেন, ব্যবসার কাজে সময়টা খুব কমই ব্যয় করতেছেন। দোকান মালপত্র যা দোকান থেকে বিক্রি করা হইতো পুনরায় তা খরিদ করা হইতো, এক পর্যায়ে দোকানের মাল কমতে থাকে। এবং কি মক্কার কাফেররা যারা মুসলমান হয়েছে তখনকার সময়ে সাধারণত গরিব শ্রেণীর যারা ছিল এরাই বেশিরভাগ ইসলাম ধর্ম গ্রহণ করে। মক্কার কাফেররা তাদেরকে মুসলমান যারা হয়েছে তাদেরকে দিন মজুর হিসেবে নিয়ে যাওয়ার পরে সারাদিন কাজ করাইতো, বিকালবেলা তাদের পারিশ্রমিক আর দিত না। খুব ভালো করে বলুন, বিকালবেলায় কি করতো না, পারিশ্রমিক আর দিত না। এই মুসলমানরা সবাই মিলে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলতো আবু বকর, আমরা অমুকের বাড়িতে কাজ করেছি কিন্তু আমাদেরকে পারিশ্রমিক না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, এখন আমাদের ঘরে সংসার বিবি বাচ্চা আছে, কি খাওয়া, খালি হাতে গেলে আমাদের পেটে খাটা তুলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি, তিনার তহবিল থেকে এদেরকে কিছু কিছু দিতেন প্রতিদিনই কি কিছু কিছু দিতেন। এরপরে একদিন সব শেষ, দোকানের মালপত্র আর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর্থিক দিক দিয়েও একটু দুর্বল হয়ে গেলেন, দোকান বিক্রি করে ফেললেন। আশেপাশের যে দোকানদাররা ছিল, সাধারণত যে দোকানদার একটু ভালো চলে, পাশের দোকানদাররা তার প্রতি একটু হিংসা করে, এটাই তো স্বাভাবিক, কি বলে, একটু হিংসা করে। দেখা গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত ডাউন হইতেছে, পাশের যে দোকানদাররা ছিল এরা ছিল মুশরিক, এরা খুশি হইতেছিল আর মনে মনে কি যেন তৃপ্তি অনুভব করতে, খুশি, যে মনে মনে খুব খুশি যে আবু বকর এই তো শেষ হয়ে যাচ্ছে। আবার বলবো যে আবু বকর কি করলাম, ইসলামের জন্য সবকিছু শেষ করে দিলা, নিজের ব্যবসার ভান্ডারটাও শেষ করে দিলা। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলতেছে যে তোমরা দেখতেছো বাহ্যিক দৃষ্টিতে যে আমি আমার ধন সম্পদ শেষ করে ফেলতেছি, আসলে না, আমি পরকালের জন্য আমার কিছু জায়গা করে ফেলেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে দোকান বিক্রি করে ফেলবেন। পাশের দোকানদার খরিদ করার জন্য প্রস্তুত, এক পর্যায়ে তার কাছে দোকান বিক্রি করে ফেললেন। দোকান বিক্রি করে যখন বাড়ির দিকে আসতেছে, প্রতি মুহূর্তে দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ছোট ছোট বাচ্চারা গলার মধ্যে রশি লাগিয়ে তাকে এলাকায় ঘুরাইতেছে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আহাদ আহাদ শব্দ আল্লাহ তাআলার নাম জপতেছে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এত পরিমাণ নির্যাতন করেছে, শেষ পর্যায়ে জিহ্বাকে টেনে জিহ্বার মধ্যে পেরেক ধরে দিয়েছে। শুধু একটাই অপরাধ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আর যখনই তাকে শাস্তি দিত, জোরে জোরে আহাদ আল্লাহ তাআলার জিকির, আহাদ আহাদ। একদিনের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন পার্শ্ব দিয়ে, আর মরুভূমির মধ্যে বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ায় রাখছেন উমাইয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে আহাদ আহাদ করে চিৎকার করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে, বেলাল, আল্লাহর নামটা তো জিকির করবা, তো যে আল্লাহর নামের জিকির করো সে আল্লাহ জোরে বললেও শুনে, ইয়ালামুস সিররা ওয়া আখফা, জোরেও শুনে আস্তেও শুনে, একটু আস্তে আস্তে জিকির করো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, মালিকের নামের যখন জিকির করি দুনিয়ার কষ্টটা আমার কাছে কষ্ট অনুভব হয় না। এত মজা, তো দুনিয়ার কষ্ট আমার কাছে আর কষ্ট অনুভব হয়।
হযরতে আবু বকর দেখলেন বেলালের গলায় রশি লাগাইয়া মক্কার ছোট ছোট বাচ্চারা মক্কার অলিতে গলিতে ঘুরাইছে আর বলতেছে বেলাল পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর দোকান বিক্রি করছেন টাকা নিয়ে, এখনো বাড়িতে যান নাই। রাস্তায় বেলালের ঘটনা দেখার পরে উমাইয়ার কাছে চলে গেছে, যা বলে রে উমাইয়া, বেলাল তুমি তোমার গোলামকে তুমি ব্যবহার করতে পারো, এইভাবে শাস্তি দেওয়ার বিধান তো নাই, কেন তুমি তারে কষ্ট দিতেছো? উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর আমার গোলাম আমি কি ব্যবহার করব, কেমনে চালাবো, আমার ব্যাপার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও উমাইয়া তুমি কি বেলালকে বিক্রি করবা নাকি? উমাইয়া বলে, সুযোগ পেয়েছি এমন চড়া দাম চাইবো যাতে করে কিনতে না পারে, একেবারে 3 জন গোলাম কিনা যাবে এমন দাম চাইলেন উমাইয়া আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তহবিল থেকে টাকা বের করে দিয়ে বেলালকে খরিদ করলেন এবং বেলালকে বললেন, বেলাল যাও আমি আবু বকর তোমারে আজাদ করে দিলাম, যাও। এই দিকের এই ঘটনা মক্কায় তো খবর হয়ে গেছে যে আবু বকর তো শেষ, সবকিছু শেষ করে ফেললেন, দোকানটাও বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান তার আর নাই, সব শেষ হয়ে গেল, আবু বকর তো ধ্বংস হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ এই কথাগুলো শোনার পরে একটু মন খারাপ হয়ে গেছে, তো আল্লাহ রাসূলের কাছে গেছেন সান্ত্বনা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও নবী, ইসলামের জন্য সব কিছু শেষ করে ফেললাম, দ্বীনের জন্য যা ছিল সব শেষ করে ফেললাম, ব্যবসা প্রতিষ্ঠান শেষ। মানুষ বলতেছে আমি নাকি ধ্বংস হয়ে গেছি, আমার নাকি কিছু নাই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবেন এমন সময় জিবরাইল আমিনের আগমনের খবর আসতেছে। তো জিবরাইল আমিন যখন আল্লাহ রাসূলের কাছে আসলো, করাঘাত বিভিন্ন ধরনের আওয়াজ, ঘন্টির মতো আওয়াজ হইতো, বিভিন্ন আওয়াজের মাধ্যমে বোঝা যাইতো যে জিবরাইল আসছে। আল্লাহর পয়গম্বর অপেক্ষায় আছে, দেখি জিবরাইল আমিন কি সান্ত্বনা নিয়ে আসে। এমন সময় জিবরাইল আমিন এসে হযরতে আল্লাহর পয়গম্বরের কানে কানে হযরত আবু বকরের সান্ত্বনার বাণী শুনাইয়া দিলেন, ওগো নবী আপনি আপনার আবু বকরকে বলেন, আল্লাহ সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 প্রকার ব্যক্তি আছে এরা লাভবান, এর মধ্যে 1 নাম্বার আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণের অধিকারী যে হবে তারাই সঠিক পথের মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর পয়গম্বর আবু বকরকে শুনাইয়া দিলেন, আবু বকর আসলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যারা বলতেছে তারাই ক্ষতির মধ্যে। তারাই কিসের মধ্যে? এর মধ্যে 1 নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে। 1 নাম্বার যারা ঈমান আনবে, এই ব্যাপারে কত জুমায় আপনাদেরকে বলেছিলাম। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে। সৎ কাজের বিনিময়ে আল্লাহ তাআলা যারা সৎ কাজ করবে এরা ক্ষতির মধ্যে নাই, এরা লাভবান। এরা কি বলেন না, এরা কি? আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ সূরা 3 এর মধ্যে এই কথা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই জায়গায় আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, সৎ কাজ করবে। 2 নাম্বার বলেন, 2 নাম্বার সৎ কাজ। 2 নাম্বার কি? সৎ কাজ। ভালো কাজ যারা করবে এরা লাভবান, ভালো কাজ যারা করবে এরা কি লাভবান। শুনেন, ভালো কাজ পরিমাণে যদি কম হয়, ভালো কাজ পরিমাণে যদি, বলেন সবাই,
ভালো কাজ পরিমাণে যদি কম হয় আর সেটা যদি দায়মান কায়েমা হয়, অর্থাৎ সব সময় এই কাজটা লাগাতার হয়, এটাই নাজাতের জন্য যথেষ্ট। কি বললাম? ভালো কাজ যদি কম হয়, ভালো কাজ কি কম হয়, সেটাও নাজাতের কি হয়ে যায়? উসিলা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুক্তি দিবেন সৎ কাজের বিনিময়ে। ঈমান হইল ফাউন্ডেশন, আর সৎ কাজ এগুলা হলো ডেকোরেশন। এগুলা কি বলেন না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছে একজন সাহাবীর কথা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, এক সময় আল্লাহ রাসূল হঠাৎ করে বললেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, দেখবে একজন ব্যক্তি ঢুকবে, তাকে দেখবা সে জান্নাতি। সুবহানাল্লাহ। প্রথম দিন এই কথা বললেন। ওমর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তিনি চিন্তা করলেন এই ব্যক্তিটাকে, দেখলেন যে ঢুকলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রথম দিন এতটা গুরুত্ব দিলেন। পরের দিন আবার আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, দেখবা মসজিদে একজন মানুষ ঢুকতেছে, তার দিকে তাকাবা, সে জান্নাতি। ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখলাম সেই একই ব্যক্তি পরের দিন ঢুকলো। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর বলে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, দেখবা একজন মানুষ মসজিদে নববীতে ঢুকতেছে, তাকে দেখবা সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাকায়া দেখলাম একই ব্যক্তি। এবার কেন আল্লাহর পয়গম্বর একদিন নয়, দুই দিন নয়, তিনটা দিন তাকে জান্নাতি বললেন? একটু পরীক্ষা করা দরকার, দেখা দরকার কি এমন আমল করে। আব্দুল্লাহ ইবনে ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে বলতেছে, হুজুর, আমার আব্বা ওমরের সাথে আমি ঝগড়া করেছি, নিয়ত করেছি 3 দিন তার বাড়িতে আমি যাব না, কসম করেছি 3 দিন তার বাড়িতে যাব না। আপনি কি আমারে আপনার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যাবেন কিনা? আচ্ছা বলেন তো দেখি, এর আগেও আপনাদেরকে বলেছিলাম সাহাবীরা মেহমানের ব্যাপারে আগ্রহ বেশি ছিল না কম? আরো জোরে বলেন। মেহমান পাইলে খুশি হইতেন না নারাজ হইতেন? আর আমরা মেহমান পাইলে খুশি হই না নারাজ হই? হ্যাঁ, মেহমান পাইলে খুশি হই না নারাজ হই? সাহাবীদের অবস্থা ছিল, সাহাবীরা মেহমান পাইলে খুশি হয়ে যাইতেন। শুধু তাই না, এর আগে আপনাদেরকে শুনাইছি যে নিজে না খায়া বাতি বন্ধ করে আরেকজন মেহমানকে খানা খাওয়াইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার খুশনসিব, আমি বরণ করে নিলাম, চলেন আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। আসলে বলেন তো দেখি, আব্দুল্লাহ ইবনে ওমরের কি মেহমান হওয়াটা উদ্দেশ্য না দেখাটা উদ্দেশ্য? কথা কয় না? কি এমন আমল করে দেখি তার আমলটাকে কেন আল্লাহর পয়গম্বর 3 দিন তারে জান্নাতি বলে ঘোষণা দিলেন? আল্লাহর পয়গম্বর তো এক এক সময় এক এক সাহাবীকে এক একটা কিতাব বলে উপাধি দিয়েছেন, এক একটা লকব বলে উপাধি দিয়েছেন। আবু বকরকে বললেন সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ওমরে ফারুক, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বললেন উসমানে গনি, আলীকে বললেন আলী বিন মুরতজা, আসাদুল্লাহ আল্লাহর শের বলে ঘোষণা করলেন। এক একজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর এক এক সময় এক একটা সুসংবাদ দিয়েছেন। ওমর আবু বকর সে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে চাইলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস কি এমন আমল করেন যার কারণে আল্লাহর পয়গম্বর তিনটা দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, একটু দেখতে চাই। তার বাড়িতে যখন গেলেন, প্রথম দিন দেখলেন তিনি তেমন তাহাজ্জুদের নামাজও আদায় করেন নাই। কি প্রথম দিন তাহাজ্জুদের নামাজও কি করলেন না? আদায় করলেন না। লক্ষ্য করলেন আল্লাহর বান্দা বিছানায় শুয়ে আছে, ডান দিকে কাত হইলেও আল্লাহর জিকির করে, বাম দিকে কাত হইলেও আল্লাহর জিকির করে। কি দেখলেন? তাহাজ্জুদ নামাজ আদায় করে কিন্তু ডান দিকে কাত হইলেও আল্লাহর জিকির করে, বাম দিকে কাত হইলেও আল্লাহর জিকির।
প্রথম দিন একই অবস্থা দেখলেন, দ্বিতীয় দিন একই অবস্থা দেখলেন, তৃতীয় দিন একই অবস্থা দেখলেন। আল্লাহর বান্দা যখন ঘুমানোর সময় ঘুমায় গেছে, ডান দিকে কাইত হওয়ার সময় থেকে তার জবানে জিকির, বাম দিকে কাইত হয় তার জবানে জিকির, ঘুমানো অবস্থায় তার মুখটা জিকিরে জারি আছে। এই আমলটা আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এতটা পছন্দ হয় নাই। কি মনে করছে আল্লাহর পয়গম্বর যেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এই সাহাবী রাত্র পুরাটাই তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নামাজের মুসল্লায় কাটাবে, এমন সে কোন বড় ধরনের আমল করে এরকম নিয়ত করে গেছে, দেখবো কি এমন আমল করে, কিন্তু দেখলো না, এমন কোন আমল তার নাই। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসার সময় বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি 3 দিন আপনার বাড়িতে ছিলাম, তেমন কোন আমল দেখি নাই, শুধু একটা আমল দেখেছি, আপনি ঘুমানোর সময় জিকির করেন, ডাইনে বামে কাত হওয়ার সময় জিকির করেন, এর বাইরে তো আর কোন আমল আপনার দেখলাম না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, আমি এই আমলটাই দায়মান সব সময় করি, শুধু তাই নয় আরেকটা ছোট আমল করি, সেটাও একটু শুনে যাও। সেই আমলটা কি, আমি কোনোদিন কারো প্রতি হিংসা রাখি না। 1 নাম্বার, রাত্রে ঘুমানোর সময় কি করে? জিকির করে, ঘুমানো অবস্থায় জিকির চলে। 2 নাম্বার কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। 2 নাম্বার কি? কারো প্রতি, শুধু তাই নয়, কেউ যদি আমার উপরে চলে যায় তার প্রতিও আমার হিংসা হয় না। আর আমাদের অবস্থা হইল, কেউ আমার থেকে একটু সামনে গেলে তারে কিভাবে টেনে ধরা যায়, এই চিন্তায় সব সময় থাকি। দোষ নাই, 2 মানুষের দোকানে বসে চা খাইতেছে, কি চা খাইতেছে, একজন আরেকজনের বলে, রে শুনলাম আব্দুর রহমানের ছেলে নাকি কি যেন বলে এমবিবিএস পাস করছে। তো আরেকজনে বলে, পাস করলে কি হবে? চাকরি পাবে। কি পাস করলে চাকরি কি পাবে? আরে কি বলো, শুনলাম যে ঢাকা কোন এক বড় হাসপাতালে তার চাকরি হয়েছে, চাকরি হলে কি হবে? বেতন ঠিকমতো পাবে। এবার বলে, কি বলো, সরকারি বেতন তো এমনিতেই কি যেন পিছিয়ে চলে 1 লাখ টাকা দাঁড়ায় যায়, 1 লাখ টাকা বেতন পায়, বেতন 1 লাখ পাইলে কি হবে? না খাইতে পারবে না, তা কি খাইতে পারবে? আরে কি বলো খাইতে পারবে না? কালকে দেখলাম এর আব্বার জন্য বিশাল বিশাল বোয়াল মাছ কিনে নিয়ে আসছে। তো কিনে আনলে কি হবে? খাইলেও তা হজম আর হবে না। কথা বুঝলেন? আচ্ছা, এই ধরনের আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? আর নাই? দুনিয়াতে আপনারা বসবাসই করেন। আল্লাহ, যদি এই ধরনের মানুষ না থাকতো তাহলে তুমি কি জানো বলে আমরা রহমতের সাগরে ভাসতাম, তাই না? তো সাহাবী বলে 2টা কাজ। 1 নম্বর, আমি রাতে কি যেন বলে ঘুমানোর সময় ডাইনে বামে কাই করি, যখন ঘুমাই ঘুমানো অবস্থায় কি করি? জিকির করি। 2 নম্বর, কোনদিন কোন মুসলমানের প্রতি আমি হিংসা। এই 2টা কাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দ, সর্বদাই করার কারণে, দায়মান সব সময় করার কারণে আল্লাহ তাআলা এই সাহাবীর ব্যাপারে পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি বলেন আপনার সাথ জান্নাতি। নেক আমল যদি কম হয় আর সেটা যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, সেটা নাজাতের উসিলা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? বলেন, সবাই বলেন, নাজাতের উসিলা হয়ে যায়। বুখারী মুসলিমের riwayat, 3 জন মানুষ পাহাড়ি এলাকায় গেছে কাজ করার জন্য। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে তারা কোনখানে আশ্রয় নেবে দেখলো একটা গুহা আছে, গুহার ভিতরে গেলে আশ্রয় নেওয়া। মুহূর্তের ভিতরে গুহার মুখটা একটা পাথর করে বন্ধ হয়ে গেছে। বুখারী মুসলিমের riwayat। তো বন্ধ হয়ে যাওয়ার পরে 3 জনে চিন্তা করতেছে এখান থেকে বাইর হবো কিভাবে, বাইর হওয়ার পদ্ধতি।
তো তিনজন মিলে আলোচনা করলে একটা কাজ করা যাইতে পারে, যে আল্লাহ গুহার মুখ বন্ধ করতে পারে সে আল্লাহ খুলেও দিতে পারে, পারে কিনা? কথা কয় না, পারে কিনা? তো আল্লাহ খুলেও দিতে পারে। তবে আমরা কিছু নেক আমল, যারা আমাদের কিছু সৎ কাজ যদি থাকে, সেটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি সেই উসিলায় আমাদের গুহার দরজাটাকে তুলে দেবে। তো তিনজনে এবার চিন্তা করলো আমাদের আমলের মধ্যে কি এমন ভালো আমল যেটা আমার আমলটা করার পরে নিজের কাছে তৃপ্তি লাগছে যে এই আমলটা আল্লাহ গ্রহণ করছে, কবুল করছে, কোন কি আমল হইতে? তো প্রথম জন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, সেই ভালো কাজটা যদি আপনার কাছে পছন্দ হয় তার কারণে তুমি দরজাটা, তার বিনিময়ে দরজাটা সরাই। ভালো কাজটা কি? আমার ঘরে বৃদ্ধ বাবা মা ছিল, আমি প্রতিদিন মাঠে কাজ করতাম, মাগরিবের সময় আমি বাড়িতে গিয়ে আমার বকরির দুধ দহন করে আমার ঘরে ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকেও আমি পান করাইতাম না, আগে আমার আব্বা আম্মাকে পান করাইতাম, এরপরে আমার বাচ্চাদেরকে পান করাইতাম। একটু পিছনে যায়, একটু পিছনে যায়, হ্যাঁ কিছু মনে করেন না, মানে আলোচনার ভিতরে কষ্ট হয়েছে, সমস্যা হচ্ছে, পিছনে যাবে। আপনারা আবার অন্য কিছু মাইন্ড করিয়েন না, বলে না উঠাই দিলে এগুলো আবার আপনি যেন বলে সরাই পালা সমস্যা হয়েছে, বিদায় বললাম একটু পিছনে। তো সাহাবী বলতে, ওই মানুষটা বলতেছে একদিনের ঘটনা, আমি গেলাম একটু কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছে আমার, আমি বাড়িতে গিয়ে দেখি যে আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে। আমি বকরির দুধ দহন করলাম, আমি আমার আব্বা আম্মাকে খাওয়ানোর জন্য যখন দুধ পান করাইতে গেলাম দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তারাও দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু আমি তাদেরকে পান করাইলাম না, আমি দুধ নিয়ে আমার আব্বা আম্মার মাথার পাশে দাঁড়িয়ে থাকি। দাঁড়াইতে দাঁড়াইতে পুরো রাত্র কেটে গেল। এরপরে দেখলাম যে আমার ছোট্ট বাচ্চারা আমার পায়ের নিচে ক্ষুধার তাড়নায় গড়াইতে গড়াইতে তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আপনি দরজাটা সরাই দেন। আল্লাহর বান্দা এই কথা বলার পরে দরজাটা একটু ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় ব্যক্তি বলে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, দেখতে অবর্ণনীয় সুন্দর রূপের অধিকারী ছিল, যৌবনের অধিকারী ছিল, আমি তার প্রতি আসক্ত ছিলাম, অনেকবার তাকে প্রেম প্রস্তাব করেছি, সে আমার প্রেমে রাজি হয় নাই, আমার প্রস্তাবে রাজি হয় নাই। একদিন সে বিপদে পড়ে আমার কাছে এসেছে, টাকার প্রয়োজন, আমি তাকে মোটা অঙ্কের টাকা দিলাম এবং তাকে বললাম, তাকে খারাপ প্রস্তাব দিলাম। প্রস্তাব দেওয়ার কারণে সে নিরুপায় হয়ে রাজি হয়ে গেছে। এক পর্যায়ে যখন সে আমার কাছে আসলো, আমি তার সাথে জেনার কাজে লিপ্ত হব, তার কাপড়গুলা খুলে ফেললাম, বস্ত্রহীন করলাম, দুই পায়ের মধ্যখানে বসলাম। এমন সময় আমার বোন ডাক দিয়ে বলতেছে, ভাইরে এক আল্লাহরে ভয় করো, আমার সতীত্বটাকে নষ্ট করিও না। যেই মাত্র আমাকে বলেছে এক আল্লাহকে ভয় করো, আমি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম, তাকে কাপড় দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে আপনি দরজাটাকে খুলে দেন। এই কথা বলে দোয়া করার সাথে সাথে দেখি দরজাটা আরেকটু ফাঁকা হয়ে গেছে। তৃতীয় নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এলাকার মধ্যে ধনী ব্যক্তি ছিলাম, প্রতিদিন আমার ঘরে কামলারা কাজ করত, একদিন এক কামলায় আমার বাড়িতে কাজ করেছে, তার বিনিময়ে আমি বিকাল বেলায় যখন তাকে দিতে চাইলাম সে না নিয়ে চলে গেছে। আমি করলাম, সে চলে যাওয়ার পরে তার টাকাটা দিয়ে আমি ব্যবসার কাজে লাগাইলাম, ক্ষেতের মধ্যে লাগাইলাম। বাড়তে বাড়তে তার অনেক বকরি হয়ে গেছে, ক্ষেতের ফসলের দ্বারাই জমি কিনে ফেলেছি, অনেক কিছু তার সম্পত্তি জমা হয়ে গেছে। একদিন সময় সে আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনার কাছে আমি একদিনের কামলার টাকা পাবো, সেই টাকাটা আমারে দেন। আমি টাকার বিনিময়ে যা কিছু ছিল সব তাকে দিয়ে দিলাম, এগুলা তোমার টাকা। সে বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? বলারই কথা, কি বলেন? পাইতাম তো আপনার কাছে 500 টাকা, কিন্তু এখানে 5 লাখ টাকা কেমনে হইল? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, গোলাম শোনো,
তুমি যেদিন আমার কাছ থেকে চলে গেলে আমি চিন্তা করলাম তোমার টাকাটা আমার কাছে পড়ে আছে, ফালাই রেখেলাম, এগুলো আমি ব্যবসার কাছে লাগাইলাম। ব্যবসা বাড়তে বাড়তে এই পর্যন্ত তোমার হয়েছে, সবগুলা তোমার, আমি তার হাতে দিয়ে দিলাম। আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে আপনি দরজাটা খুলে দেন। আল্লাহর তিনটা বান্দা দোয়া করার পরে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। এই কারণে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে কোন আমল করো, সেই আমলটা যদি কম হয়, সেই আমলটা যদি তুচ্ছ হয়, এই আমলটাও নাজাতের জরিয়া হয়ে যায়। প্রত্যেক কাজের ভিতরে ইখলাস থাকতে হবে। বলেন প্রত্যেক কাজের ভিতরে কি থাকা লাগবে? সবাই বলেন না। গত জুমায় বলেছিলাম নামাজ পড়বো, তো নামাজের মধ্যে ইখলাস থাকা লাগবে কিনা? জোরে বলেন। রোজা রাখবো, রোজার ভিতরে ইখলাস থাকা লাগবে কিনা? এ ভাই যা আমল করব, আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে কি হবে না? বলেন সবাই, আল্লাহর কাছে এটা কবুল হবে না। তাহলে আমলের ভিতরে কি থাকা লাগবে? ইখলাস থাকা লাগবে। রিয়া যদি ভিতরে একবার চলে আসে, ওই আমল এমনিতেই নষ্ট হয়ে যায়। নামাজি মানুষ আপনি, নামাজ পড়তে পড়তে কপালে কালা হয়ে গেছে, এই কারণে যে জায়গায় কালা হয়ে গেছে এই জায়গায় ভালো করে সরিষার তেল লাগায়, যাতে দূর থেকে বোঝা যায় যে আমি নামাজ। এই ধরনের নামাজি আছে না আমাদের সমাজে? কপাল কালো হয়ে যাওয়া, হাতে দাগ করা, পায়ে দাগ করা, এগুলো তো ভালো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে চমকাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামতের ময়দানে কি করবে? চমকাবে। কিন্তু মুসল্লি নিয়ত যদি হয় আমি নামাজি, কপালটা আমার মানুষ থেকে আমার নামাজি বলবে, ওই নামাজ কোনো কাজে আসবে না। ওই নামাজ কি কোনো কাজে আসবে না। এই কারণে নামাজ পড়তেছি, সেটার ভিতরে ইখলাস লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেছেন, পায়ে তীর লাগছে, ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে, চিৎকার করতেছেন, কেউ তীরটাকে বের করতে পারতেছে না। আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর লাগছে, তীরটা বের করতে দিতেছে না, এত চিৎকার করতেছে, ব্যথায় তার আত্মনাতে সবাই কি যেন জায়গাটা পর্যন্ত কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আলীর নামাজে দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজে কি করো? দাঁড় করাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলেন। একজন নয়, দুইজন নয়, প্রায় 11 জন সাহাবী টান দিয়ে তীরটাকে বের করছে। না সুবহানাল্লাহর আওয়াজ হয় না। কতজন সাহাবী? 11 জন সাহাবী তীরটাকে টেনে বের করছে। যে আলী নামাজের আগে ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছিল, সেই আলী নামাজের মধ্যে 11 জন সাহাবী তীরটাকে টেনে বের করছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের পরে পায়ে হাত দিয়ে দেখে পায়ের রক্ত আছে, তীর নাই। এবার বলে, আমার পায়ের তীরটা গেল কোথায়? বলে, আমরা বের করে ফেলছি। কখন বের করলা? নামাজের সময়। এবার একজন সাহাবী কৌতূহল হইল, আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করল, আলী, যে তীরের ব্যথায় তুমি ছটফট করতেছিলা, তোমার নামাজের অবস্থায় আমরা তীরটাকে বের করেছি, তুমি কি তোমার অনুভব হয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, একটা পিঁপড়া কামড় দিলে তার অনুভব হয়, কিন্তু খোদার কসম করে বলি, তোমরা যখন আমার পায়ের থেকে তীরটা বের করছো, আমি আলী পিঁপড়ার কামড়টাও অনুভব হয় না। কারণ কি? সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে ছিল ইখলাস, সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে ছিল এক মন, আল্লাহর দিকে খুশু এবং খুজু, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাইতো। কিন্তু আমাদের নামাজের অবস্থা হইল, দুনিয়ার যত কথা নামাজে আসলে মনে হয়। ঠিক না? নামাজে দাঁড়াইলে একবার সৌদিও যাওয়া যায়, আর একবার আমেরিকাতেও যাওয়া যায়, আবার বাইরে কি যেন বলে ভোলা হাজি মসজিদে নামাজও পড়া হয়। এরকম হয় না?
আমি তো আগেও মনে হয় আপনাদেরকে বলেছিলাম, স্মরণ আছে কিনা জানি না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বহু বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। গায়ে যেমন শক্তি ছিল তেমন তিনি একজন আল্লাহর ওলিও ছিলেন। জঙ্গল দিয়ে হাঁটতেছেন, বন দিয়ে হাঁটতেছেন, নামাজ আদায় করবেন, নামাজই দরকার। জামাত তো তরক করেন না, আল্লাহর ওলি জামাত চাচ্ছেন না, জামাতে নামাজ পড়া লাগবে, একজন মুসল্লির দরকার। এমন সময় তাকায় দেখে জঙ্গল থেকে একজন মানুষ দাড়িওয়ালা কাঠ কেটে বের হইতেছে। তারে ডাক দিয়ে বলে, বাবা নামাজের সময় হয়ে গেছে, আসেন জামাতের সাথে যোহরের নামাজটা আদায় করি। এবার আল্লাহর বান্দা দুজন নামাজে দাঁড়াইলেন, কিন্তু নামাজে দাঁড়ানোর সময় ইমামতি কে করবে? হযরত জুনায়েদ বাগদাদী বলে কাটুরিয়া ভাইকে, ভাই আপনি যাই নামাজ আদায় করেন, আপনি ইমামতি করেন। কাটুরিয়া বলে, ভাই আপনি ইমামতি করেন। এক পর্যায়ে কাটুরিয়া বলতেছে, আপনি যেহেতু জোরাজুরি করতেছেন, নামাজের ইমামতি আমি করব, তবে শর্ত আছে। নামাজের ইমামতি করবে, কি শর্ত আছে? জুনায়েদ বাগদাদী বলে, কি শর্ত বলেন? শর্ত হইল নামাজ আদায় করার পরে আপনি আমারে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না। জুনায়েদ বাগদাদী বলে, কি এমন নামাজি নামাজের পরে প্রশ্ন করতে পারবো না? দেখি কিভাবে নামাজ আদায় করে। দুজন আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইলেন, কাটুরিয়া ইমামতি করতেছেন, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছেন। যেই পরিমাণ কিয়াম করছেন, সেই পরিমাণ রুকু করেছেন, সেই পরিমাণ সিজদা করেছেন, সেই পরিমাণ বৈঠক করেছেন। লম্বা একটা সময় 4 রাকাত নামাজ আদায় করতে সময় লাগাইলেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী এবার জিজ্ঞাসা করে, ভাই আপনি তো আমারে বলেছিলেন প্রশ্ন না করার জন্য, কিন্তু না করে থাকতে পারলাম না, মনের ভিতরে আমার প্রশ্ন জাগতেছে, আর যদি প্রশ্ন না করি আমি স্থির থাকতে পারবো না। বলেন আপনার প্রশ্ন কি জানতে চান? বলে, আমি দেখলাম আপনি যেই পরিমাণ কিয়াম করলেন, সেই পরিমাণ রুকু করলেন, সেই পরিমাণ সিজদা আপনি করলেন, সেই পরিমাণ বৈঠকে সময় কাটাইলেন, কারণটা কি একটু আপনারে বলেন? কারণ নামাজের ভিতরে ওয়াজিব তরক হয় 3 প্রকারের মাধ্যমে। তাকদীমের দ্বারাই ওয়াজিব তরক হয়, তাখিরের দ্বারাই ওয়াজিব তরক হয়, ওয়াজিব তরকের দ্বারাই ওয়াজিব সিজদা ওয়াজিব হয়। আপনি এত লম্বা লম্বা সময় কাটাইলেন, কারণটা কি? এবার কাটুরিয়া ডাক দিয়ে বলে, ভাই আমি আপনাকে বলেছিলাম আপনি প্রশ্ন করিয়েন না, কিন্তু যেহেতু প্রশ্ন আপনি করেছেন, প্রশ্নের উত্তর তো না দিয়ে আর পার হওয়া যাবে না, এই কারণে প্রশ্নের উত্তরটা আপনাকে দেই। আমি যখন নামাজে দাঁড়াই, আমি দেখি রব্বে কারীম বিনার নূরানি চেহারাটা আমার সামনে প্রকাশ করে দেয়। আমি রব্বে কারীমের দিকে তাকায়া নামাজ আদায় করি। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব্বে কারীম আমারে ডাক দিয়ে বলে, হামিদানি আব্দি, এ বান্দা তুমি আমার প্রশংসা করেছো। আমি যখন বলি আর রহমানির রহিম, আমার মালিক ডাক দিয়ে বলে, মাজ্জাদানি আব্দি, এ বান্দা তুমি আমার মর্যাদা দিয়েছো, আমাকে সম্মান দিয়েছো। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক আমারে ডাক দিয়ে বলে, সাদাকাতা আব্দি, এ বান্দা তুমি সত্য কথা বলেছো। এই বলে বলে আমি যত সামনে আগাই, আমার মালিকের উত্তর না নিয়ে সামনে যাই না। এটাই তো নামাজ। এর নাম কি? বলেন এর নাম কি? এই কারণে আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ও নবী মাল ইহসান কি জিনিস? আল্লাহর পয়গম্বর বলেন, আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারা, নামাজ এভাবে আদায় করো যেন আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ পড়তেছো। তাও যদি না হয় এটা মনে করো আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমার সামনে আছে, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিতেছি, মালিক আমাকে দেখতেছে। এটার নাম হলো কি? বলেন এটার নাম কি? নামাজ। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন 4 প্রকার ব্যক্তি আছে, এরা ক্ষতিগ্রস্ত নয়, লাভবান। এর মধ্যে 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে। 2 নাম্বার কি?
বলেন 2 নাম্বার কি? সৎ কাজ। 2 নাম্বার কি বলেন? সৎ কাজ। প্রত্যেক শুধু নামাজের ভিতরে আমলে চলে তা না, চলা ফিরায় ওঠা বসায় খাওয়া দাওয়ায় প্রত্যেক জায়গায় আমলে চলে। প্রত্যেক জায়গায় কি? এ ভাই, আপনি ব্যবসা করতেছেন, নিয়তটা একটু পরিবর্তন করেন, দেখবেন সেখানেও আপনার নেকি, সেখানেও বরকত। আপনি রিকশা চালাইতেছেন, সেখানেও নিয়তকে একটু পরিবর্তন করেন, দেখবেন সেখানেও আপনার নেকি আছে, সেখানেও বরকত। ব্যবসা করতেছেন, নিয়ত করেন যে আমার রাসূলের সুন্নাত, এই কারণে আমি ব্যবসা করতেছি, আর এই সুন্নাতের দ্বারাই জীবিকা নির্বাহ আল্লাহ তাআলা রিজিক লিখে রেখেছেন, এই কারণে আমি ব্যবসা করতেছি। যতক্ষণ বসে থাকবেন ব্যবসা করবেন, ততক্ষণ নেকি আপনার আমলনামায় থাকবে। আপনি রিকশা চালাইতেছেন, আপনি নিয়ত করেন যে আমি রিকশা চালাইতেছি, মানুষের খেদমত করতেছি, বান্দার খেদমত করা আল্লাহ তাআলার বিধান, মানুষের খেদমত করা সওয়াবের কাজ, এটা নিয়ত করেন, দেখবেন যতবার রিকশা চালাবেন প্রত্যেক পেট্রোল মারার সাথে সাথে আপনার নেকি লেখা আছে। টাকাও পাইলেন, সওয়াবও হইল। খালি একটু নিয়তকে পরিবর্তন করা, একটু নিয়তকে কি করা? বলেন সবাই, নিয়তকে কি করা? পরিবর্তন করা। এই কারণে সৎ আমল, নেক আমল, যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, যে আমলের মধ্যে কোনো তাকাব্বুরি নাই, যে আমলের মধ্যে কোনো অহংকার নাই, যে আমলের মধ্যে কোনো কি যেন বলে আউট কোনো চিন্তা নাই, শুধু একমাত্র আল্লাহর রাজি খুশি। উদ্দেশ্য কি হবে? একমাত্র, বলেন না, একমাত্র আল্লাহর রাজি খুশি। নামাজ পড়বো আল্লাহর রাজি খুশি, যাকাত দিব আল্লাহর রাজি খুশির জন্য, হজ করবো আল্লাহর রাজি খুশির জন্য, যত ইবাদত করবো সব আল্লাহর রাজি খুশির জন্য। বিনিময় আল্লাহ জান্নাত দিবেন। বিনিময় কি? আল্লাহকে রাজি করার জন্য দিব, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কি? শুধু নিয়তকে একটু পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে সালেহ, নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন।